সরকার আমাদের সাথে যে কাজটা করতে আছে, ঠিক আছে, আমরা যারা প্রবাসী আছি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, এই যেভাবে চলে বাংলাদেশের মূল রেমিটেন্স আমরা বিদেশ থেকে যারা পাঠাই, এটা হলো আপনি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো না বললেই চলে। আজকে 5 দিন হয়ে গেছে আমরা দেশে যোগাযোগ করতে পারতেছি না। আমাদের বাংলাদেশ সরকার নেট বন্ধ করে দিচ্ছে, আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা সৌদি আরব প্রবাসী, তো আমার মতন হাজারো প্রবাসী আপনি দেশে যোগাযোগ করতে পারতেছে না, এটা অনেক কষ্টের। আমরা যখন নতুন অবস্থা প্রবাসী মানে দেশের থেকে বিদেশে আসছি, যতটা কষ্ট না হয়েছে, 5 দিন যে আমরা দেশে যোগাযোগ করতে পারতেছি না, এই জন্য আরও বেশি কষ্ট হইতেছে। মনে হয় 5টা দিনের 5টা বছর লাগতেছে এরকম আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না। তো ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি এবং ছাত্র বোনদের উদ্দেশ্যে বলতেছি, যারা আন্দোলন করতেছে তারা আসলে সঠিক আন্দোলন করতেছে। তো বাংলাদেশ সরকার এটা কি মাইনা নিলে সমস্যা কি? আর বাংলাদেশ সরকার কেন নেট বন্ধ করে দিতেছে? আমরা যে দেশে যোগাযোগ করতে পারতেছি না, এটা কি বাংলাদেশ সরকার চায় না যে আমরা যারা প্রবাসে আছি, বিদেশে বাড়িতে আছি, আমরা সারাদিন কাজকাম করে ফ্যামিলির সাথে কথা বলবো, যোগাযোগ করবো? এরকম সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি বিদেশে, মানে কি বলবো, বাসায় বলার মতো নয়। যে একটা মানুষ যদি ফ্যামিলির সাথে 5 দিন যোগাযোগ না করতে পারে, তো তার মনোবলটা কীরকম হতে পারে? আর আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমি জানি না আমার এই ভিডিওটা কার কার কাছে যাইবো, আমি এত বড় না, আমি কখন এরকম ভিডিও বানাই না। তো আজকে আসছি, মনে বড় কষ্ট যে আজকে 5 দিন ধরে যোগাযোগ করতে পারতেছি না বাংলাদেশে নেটের কারণে। আমাদের সৌদি থেকে অনেক লোক আপনার এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল, ওনারা অনেক রিটার্ন চলে আসছে, বাংলাদেশে নেটের কারণে যোগাযোগ করতে পারে না, ওনারা বিমান বাংলাদেশে পাঠাইতে পারতেছে না। কত হাজার হাজার প্রবাসী যে এয়ারপোর্টে ফ্লাইট ক্যান্সেল হয়ে রুমে চলে আসতেছে। এই যে কষ্টগুলা বাংলাদেশ সরকার যে দিতেছে আমাদের প্রবাসীদের, কারণ কি? আর ছাত্ররা আন্দোলন করতেছে, সঠিক আন্দোলন। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞানে যতটুকু ধরে, এটা সঠিক আন্দোলন। যে কোটা হলে চাকরি পাবো, যে কোটা না হলে চাকরি পাবো না, তাইলে এই পড়াশোনা করে কী লাভ? 15-16 বছর যে একটা লোক পড়াশোনা করলো, ভার্সিটিতে পড়তেছে, বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এত পড়াশোনা করে যদি আমার বিদেশে এসে পড়া লাগে, তাহলে আমি পড়াশোনা করে আমার লাভ কী? তো আমি বলতে চাইতেছি যে ছাত্র ভাইরা যারা আন্দোলন করতেছে, তারা সঠিক আন্দোলন করতেছে। বাংলাদেশ সরকার কী চাইতেছে আমরা জানি না। তো আমরা এই যে আজকে 5 দিন ধরে যোগাযোগ করতে পারতেছি না, একটা বা সরকার কি ভাবছে যে আমার দেশের লোক বিদেশে আছে, প্রবাসে আছে, তারা কাজকাম করে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না। আন্দোলনের সাথে নেটের কি কালেকশন? নেট এটা যার ব্যক্তিগত নেট ইউজ করবো, সবাই ফ্যামিলির সাথে যোগাযোগ করবো। নেটের কারণে আমরা যোগাযোগ করতে পারতেছি না, আমরা দেশের কোনো খবর পাইতেছি না। আমার ছাত্র ভাইরা যারা ছাত্র বোনেরা অনেক কষ্ট করতেছে, আন্দোলন করতেছে। আমার উচিত মতে যে সরকার এই কাজটা ঠিক করতেছে না। কেন ঠিক করতেছে না? নেট বন্ধ করে দিছে, কত ভালো ভালো ছাত্রগুলা মানে মারতেছে। এটা কোন দেশের নিয়ম আমি সঠিক জানি না, যে একটা লোকের একটা পুলিশ সাধারণ লোকের উপর কীভাবে গুলি চালায়, আসলে কারো অর্ডারে কেন? তার কি ক্ষমতার কি খুবই প্রয়োজন যে বাংলাদেশের লোক মাইরা এর ক্ষমতায় থাকতে হইব? যদি আপনার ভালো লাগে, আমি অবশ্যই আপনারা ভোট দেবো, আমি আপনার ক্ষমতায় থাকেন, সমস্যা নাই। তো আপনার এই যে কাজগুলো করতেছেন, আমাদের নিরহ মানুষের উপর অত্যাচার করতেছেন, যেমন ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আন্দোলন করতেছে না খায়া না নিয়া, এই যে নিরহ ছাত্রছাত্রীকে যে মারতেছে, ঠিক আছে, এটা আসলে কতটুকু যুক্তিসম্মত সরকারের আমি জানি না। আর আমার কথা এই যে আমার এক প্রবাসী ভাইয়ের 2 দিন আগে তার মা মারা গেছে, 2 দিন পরে সে খবর পাইছে এই নেটের কারণে, কিন্তু সে যোগাযোগ করতে পারতেছে না। এটা যে একটা কষ্ট, মানে সরকার এটা কিন্তু বুঝতেছে না যে এই যে নেট বন্ধ করে দিচ্ছে, আমরা কিন্তু যোগাযোগ করতে পারতেছি না দেশে। আমার বাবা মা বউগুলান কীভাবে রয়েছে, আমরা কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। এটা কিন্তু সরকার একটু মাত্রার মধ্যে নিতেছে না যে আমার প্রবাসী লোক আছে, তারা এই যে কষ্ট করে সারাদিন কষ্ট করে যা রুমে আইসা যে একটু বাড়ির সাথে কথা বলবো, ফ্যামিলির সাথে কথা বলবো, এই সুযোগটা সরকার আমাদের সাথে যে কাজটা করতে আছে, ঠিক আছে, আমরা যারা প্রবাসী আছি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, এই যে মাসটা আসতেছে আমরা যে বেতন পাবো, 1 টাকা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠাবো না, দেখবো ছাত্রলীগ বাংলাদেশ সরকার এরা কীভাবে চলে। বাংলাদেশের মূল রেমিটেন্স আমরা বিদেশ থেকে যারা পাঠাই, এটা হলো আপনি বাংলাদেশের পাঠামো টাকা বাংলাদেশ সরকার ইউজ করতেছে, কিন্তু আমাদের কি দিতেছে সরকার? আমাদের কিন্তু কিচ্ছু দিতেছে না। আজকে 5 দিন যাবৎ নেট বন্ধ, সরকারের কিন্তু একটু মাথা ব্যথা নাই। আমরা প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আমরা যারা প্রবাসী আছি তারা 1 টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবো না, দেখবো ছাত্রলীগের কী পাওয়ার। আর আপনার এই যে সরকারে কতদিন এইভাবে চলতে পারে, চলুক,
সমস্যা নেই, একটা টাকা পাই দয়া করে ব্যাংকের মাধ্যমে কেউ পাঠাবেন না। যে এই যে আমরা 5টা দিন সবচেয়ে বড় কষ্ট যে আমরা 5 দিন ধরে কথা বলতে পারতেছি না দেশে, এটা সবচেয়ে বড় কষ্ট। যে সরকার কেন যায় না এই কাজ করতেছে, এই এয়ারপোর্ট বন্ধ করে রাখছে, বিভিন্ন জায়গায় কার্ফিউ দিতেছে, এই ছাত্র ভাইদের মারতেছে। ছাত্র ভাইদের বলতে চাই আপনারা এগিয়ে যান, আমরা ইনশাল্লাহ প্রবাসীরা আপনাদের পাশে আছি। আর প্রবাসীদের সবসময় পাশে পাবেন ছাত্র ভাইরা। আপনারা সঠিক রাস্তায় আছেন আমরা জানি, কিন্তু সরকার বুঝতে আছে না আপনারা কোন রাস্তায় আছেন। সরকারের চাইতেছে ক্ষমতা, আমি থাকতে চাই, আপনি ক্ষমতা থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের এই যে কষ্ট দিতেছেন কেন, আজকে 5 দিন ধরে কেন নেট বন্ধ, এটার জবাব আপনি দিতে হবে। আমরা যদি রেমিটেন্স বাংলাদেশে না পাঠাই বিদেশ থেকে, আপনার চলা যে কত মুশকিল হয়ে যাবে, আপনি দেশ চালাইতেই পারবেন না। আর আপনি আমাদের কষ্ট দেখতেছেন, আজকে 5 দিন যাবত আপনি নেট বন্ধ রাখছেন, একটু মায়া হয় না আপনি